ওই কিরে মধু মধু আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি দেবো, নাহলে 24 তালাতে আত্মহত্যা করবো। এই কথাটা কই একটা লোক ভাইরাল হয়েছে। ভাইরাল কে করছে? আপনি আর আমি। আমরা এটা নিয়ে ট্রোল করছি, মজা করছি, জানাতা করছি। উনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা উনি কি ভাইরাল হইতেছিল? উনি ব্যবসা করতেছিল। একটা পুরুষ মানুষ তার পরিবার চালানোর জন্য কতটা পরিশ্রম করে একবার ওনার দিকে আমাদের শেখা উচিত। বাট না, আমরা কোন একটা টপিক পেলে আমরা সবাই মজা করি। ঠিক আছে, আমরা অনলাইনে মজা করি, এইটা পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, তোমার ভাষামতো আমি বুঝতে পারলাম যে আমরা ভিডিও করব অনলাইনে, অফলাইনে করবো না। আই থিঙ্ক তোমার ভাষণে যেটা বুঝলাম ওইটা আর কি ওমর। এবং তোমাদের আমি একটা কথা বলতে চাচ্ছি, ওইটা হলো যে এখানে আমরা হাসতেছি বা ফানেছি কাদের ভিডিও থেকে, কিছু হলুদ কন্টেন্টের সাংবাদিকদের ভিডিও থেকে কিন্তু আমি কিন্তু বিনোদন নিচ্ছি। ওরা না থাকলে কিন্তু তুমি বিনোদন নিতে পারতা, কখনো পারতাম। তুমি কি ভিডিও করতে পারতা? কখনো পারতা না। আজকে 1.5 লক্ষ টাকার তরমুজ কিনছি, 1.5 লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি। আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক পাবলিক খালি বিড়া রাখছে, তাহলে আমি কার কাছে তরমুজটা বিক্রি করব? আমার পাগল বানাইছে। আমার 1.5 লক্ষ টাকা আজকে পাইছে। বন্ধুরা চলুন শুরু করা যাক। আমি প্রথমে বলতেছি ওমরকে নিয়ে ভিডিও করলাম, কারণ ওমরের কথাগুলো তোমার মধ্যে সহকারে শুনবা। ওমর কিন্তু কি একদম রাইট একটা কথা বলছে যে তোমাদের একটা কথা বলি, তোমরা ও ব্যবসা করতেছে, ও ব্যবসার চাহিদা, নিজের চাহিদার জন্য কিন্তু ও কাজটা করছে। এখন তোমরা যদি এখানে এই হলুদ কন্টেন্ট যারা আছে তারা কিন্তু কি মানে তার ভিউ, মানে যেদিকে ভিউ পাবে ওদিকে কিন্তু তার ঘুরাবে। একটা ভিউর জন্য লাখ লাখ ভিউর জন্য কিন্তু সে কি ওই তরমুজ বিক্রেতা আছে না, কিরে ওই রে সামথিং, এই লোকটার কথা বলতেছে আর কি আমি। সো ওনার পিছনে দৌড়াচ্ছে এবং উনি কিন্তু কি তরমুজ মতো সেল করতে পারতেছে। উনি প্রায় 1,50,000 টাকার তরমুজ কিনে আনছিল, কিন্তু সে তরমুজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কি নিচ্ছে না ওনার থেকে। মানে কিভাবে সেল করবে উনি? সবাই মোবাইল ধরে আছে, কাকে অনুযায়ী বিক্রি করবে? এই কথাগুলো কিন্তু ওমর বলতেছে এবং আমি তোমাদের মাঝে তুলে ধরলাম আর কি। কিন্তু এইসব এই হলুদ কন্টেন্টের জন্য কিন্তু কি সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আশা করবো যে তোমরা যারা আসো ওনাকে ব্যবসা করতে দাও না। আর তোমাদের এখানে যারা যেগুলো ভিডিও করতেছে এখানে হলুদ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, ওরা যদি একটা করে তরমুজ দিত তাহলে কি ওনার তরমুজ থাকতো? কখনো থাকতো না। আমি এটা বলতে যাচ্ছি তোমাদের আসলে মূল কথা বা মূল কাহিনী এটা। এইখানে একটা কথা বলতে যাচ্ছি, ওইটা হলো যে এই হলুদ কন্টেন্ট ক্রিয়েটর বা হলুদ সাংবাদিক যারা আছে ওদের কারণে কিন্তু লোকটার ব্যবসা হচ্ছে না, এবং এটা নিয়ে কিন্তু ওমর কথা বলছে। তো ওমরের বাকি অংশটা আমার চলুন শোনা যাক, এরপর আমি আপনাদের কিছু কথা বলতেছি, তারপর কিন্তু ফিনিশ করে দেবো। তো চলুন রিকোয়েস্টের বাকি অংশটুকু শোনা যাক। এটা নিয়ে ট্রোল করছি, মজা করছি, জানাতা করছি। উনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা উনি কি ভাইরাল হইতেছিল? উনি ব্যবসা করতেছিল। একটা পুরুষ মানুষ তার পরিবার চালানোর জন্য কতটা পরিশ্রম করে একবার ওনার দিকে আমাদের শেখা উচিত। বাট না, আমরা কোন একটা টপিক পেলে আমরা সবাই মজা করি। ঠিক আছে, আমরা অনলাইনে মজা করি, এইটা পর্যন্ত ঠিক আছে। উনি ব্যবসা করতেছে, ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যায় জানাতা এত মানুষ ভিড় করে রয়েছে। মানে এরা কি মানুষ নাকি পাগল, এটা বুঝি না। অনলাইনে এর নিয়ে 1000টা কথা কওয়া ঠিক আছে, কিন্তু সে ব্যবসা করে খায় ভাই, সে হালাল কাজ করে খায়। তার এই কাজটাকে ডিস্টার্ব করার কি দরকার? আর এই দেশে হলুদ সাংবাদিক যে কি পরিমাণ বাড়ছে এটা বইলা বোঝানোর মতো না। একটা মাইক হাতে নিয়ে যায় পারে না যে মানুষের মুখে ঢুকাই দিতে। যে যখন ভাইরাল হইবে এরা তার কাছে যাবো। পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে খারাপ থাকে, এদের কাছে ইন্টারভিউ দিতে হইব। এরা ভিড় করে যাইবো, অনেকজন যাইবো। আর আপনি যখন একবার ট্রেন্ডিং থেকে চলে যাবেন তখন এরা আপনাদের চুল দিয়ে গুনবে না। নতুন যে আবার ট্রেন্ডিং আসবে এরা তার পিছে দৌড়াবে। এটাই হলো আমাদের দেশ। যাই হোক, তোমাদের আমি একটা কথা বলতে যাচ্ছি, ওটা রিমাইন্ডার আমি প্রথমকে ওমরকে দিয়ে তোমাদের কথাটা বুঝলাম যে মানে বাংলাদেশের মধ্যে একটা ট্রেন্ডিং আসলে আর কি। তোমাদের যে লোকটি ভাইরাল তার পিছনে কিন্তু এই যে হলুদ কন্টেন্ট ক্রিয়েটর বা হলুদ যারা সাংবাদিক আছে তারা কিন্তু চায় জাস্ট কি ভিউ লোভে, তাদের পেজে রিচ বাড়বে, টাকা বেশি ইনকাম করবে। এর জন্য কিন্তু যে ব্যক্তিরা বলবে এই তরমুজ বলি না কেন এভরিথিং, এর কয়েকদিন পর একেও কিন্তু ওরা দিয়ে ফেলবে, এ থাকবে না। ডিরেক্টলি বলতেছে এই যে তরমুজ বিক্রেতা কিরে ওই রে কিরে, এই ইনিও থাকবে না, কসম করে বলতেছে ইনিও থাকবে না, ইনিও চলে যাবে। দেখবা যে ইনার একটা পেজ খুলে ফেলছে অলরেডি, এই করছে এভরিথিং। মানে এর কোনো হিসাব নাই যে এইটা করছে ওইটা করছে। বিশ্বাসও করতে পারবা যে এরা কি পরিমাণ সাংঘাতিক। নিজের চাহিদার জন্য কিন্তু ওরা মানুষকে মানুষ মনে করে না, একদম পশু মনে করে। পশুর থেকে নিকৃষ্ট ব্যক্তি হলো মানুষ। এক কথা বলে যাচ্ছে আর কি, যে এই যে তরুণ বিক্রেতাকে নিয়ে ভিডিও করতেছে কারণ সে ট্রেন্ডিংয়ে আছে, তাকে সবাই চিন্তাছে, তাকে নিয়ে ভিডিও করে পেয়েছে রিস্ক, তাকে নিয়ে মতো পারবো আই থিঙ্ক এগুলোর কারণে। সব বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলতেছি অবশেষে আজকে ভেতর পর্যন্ত, এবং তোমাদের আমি বলতেছি যে আমার অলওয়েজ নবাব যে ইউটিউব চ্যানেলটি আছে এটা কিন্তু প্রায় স্টেক খেয়েছিলাম 7 দিনের মতন আমি ভিডিও করতে ছাড়তে পারি না চ্যানেলের মধ্যে। এবং তোমরা বেশি করে সাপোর্ট দেওয়া আমাদের, তোমার এরকম ভিডিও অবশ্যই চ্যানেল তোমার সাবস্ক্রাইব করতে হবে এবং নেক্সট ভিডিও খুব আলাদা চলে আসবে। ওকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দেবেন। তো আল্লাহ হাফেজ, আজকের মতো।